গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে আজকে নতুন শুরু করলাম। আজকে তোমার এখন বাজে হচ্ছে সকাল 8টা বাজে, জানো তো? 8টা না, 8:10-15 বাজে। তো এই দেখো, সকালবেলা আমার রান্নাঘরে, একদম রান্নাঘর থেকে আজকে ভিডিও স্টার্ট করলাম। তো রান্নাঘরে এসে সকাল সকাল আমার এখন রুটি আর তরকারি করা হয়ে গেছে। তো এখন সবাই যেহেতু কাজে যাবে, বর কাজে যাবে আর মেয়েও স্কুলে যাবে, তো তাড়াতাড়ি করে সকালের টিফিনটা আর কি করে নিলাম। তো আজকে করেছি সকালবেলা এখন রুটি আর তোমার পালং শাক। ওই যে সেদিনকে দেখিয়েছিলাম, কালকে দেখালাম তোমাদের, পালং শাক কেটে রেখেছিলাম, তো সেই পালং শাকের তরকারি করলাম সকালবেলা। তো এখন তো হয়ে গেছে, দেখো খালি রুটি আর পালং শাকের তরকারি করেছি। আর আমার এই জায়গাটা দেখো পুরো আলজাল হয়ে রয়েছে। তখন এই জায়গাটা গুছাবো, গুছিয়ে তারপর আজকে রান্না করব। আজকে তো তোমার মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো আজকে নিরামিষ রান্না করবো। আজকে ফুলকপি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল করব, একটু কষা কষা, আর তোমার একটু বড়া করবো, ব্যাস এই হচ্ছে দুপুরবেলার মেনু। আজকে বেশি কিছু রান্না করব না। তো চলো। আর রাত্রিবেলা তো মেয়ের নিমন্ত্রণ আছে, রাত্রিবেলা জন্মদিন আছে পাশে। তো তার জন্য আর বেশি কিছু রান্না করবো না, রাত্রিবেলা নিমন্ত্রণ আছে ওদের দুজনের। তো আর বেশি কিছু রান্না করবো না, আজকে দুপুরবেলাটা এই দিয়েই চালিয়ে দেবো। তো চলো, এখন মেয়ের আজকে কম্পিউটার, আজকেই লাস্ট পরীক্ষা। আজকের পরীক্ষাটা দিলে একদম মানে শেষ। আবার সেই 23 তারিখের রেজাল্ট। তো এখন তো সকালবেলা করা হয়ে গেছে, রুটি তরকারি করা হয়ে গেছে, সকালের খাবার করে এখন এই জায়গাটা আমি গুছিয়ে মেয়েকে ডাকবো, বিছনা তুলবো, ঘরে গিয়ে গিয়ে তারপরে সমস্ত, তারপরে সব রান্নাটা করব, ঠিক আছে? তো চলো, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো। এই দেখো, পালং শাকের তরকারিটা এখানে হয়ে গেছে। এই যে পালং শাকের তরকারিটা করেছি, আলু, শিম, বেগুন সমস্ত কিছু দিয়ে এই পালং শাকের তরকারিটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি এখানে। তো চলো, আর এই যে এখানে রুটি করেছি, আর এই যে এইটুকু রুটি বাকি আছে, এটা করব এখন। এই দুটো করে একবারে গ্যাসটা সেগুলো মুছে নিয়ে তারপরে দুপুরে রান্না করব, ঠিক আছে? তো চলো, পরে আসছি। তো দেখো, এই যে ফুলকপি আর পটল কেটে নিয়েছি, আর এদিকে যে বেগুনও কেটে নিয়েছি। এটা হচ্ছে সকালবেলা মেয়েকে আর কি স্কুল যাবে ও, তো ওই ভাত, ওখানে যে ভাত রয়েছে, আর এই যে এখানে এই বেগুনটা ভেজে দেবো ওকে। বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে যাবে, আর আলু ভাজা আছে একটু, তো ওই দিয়ে খেয়ে চলে যাবে। আমার এই যে রান্নাঘর পুরো এখন এখানে গুছানো কমপ্লিট, খালি আলুটা কাটবো পটলের, তো কাটলেই হয়ে যাবে। আর এই যে এখন ঘুম থেকে উঠলো, এই যে আজকে তো লাস্ট পরীক্ষা। তারপরে সারাদিন কি করবি? হুম তো ওই যে এখন দাঁত মাছ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই যে এদিকে চাল ভিজিয়ে রেখেছি। কটা বাজে মানে? 9টা বাজে, 9:15 বাজে, তাড়াতাড়ি। চলো, বিছনার অবস্থা দেখি, বিছনা তুলে ঘরে, এখন ঘরে যাই, আগে বিছনা তুলি। তা দেখো, এই যে বিছনার হাল এখন। শীতকালের বিছনা তুলতে ঘরের অবস্থা একদম বেহাল। তো এখন এই বিছনা পরিষ্কার করব, করে সমস্ত কিছু এগুলো পরিষ্কার করব এখন, করে তারপরে একদম রান্নাঘরে যাব, ঠিক আছে? চলো, আগে বিছনাটা তুলে নিই, তারপরে আসছি। তো দেখো, এই যে বিছনা তুলে একদম কমপ্লিট করে নিয়েছি। দেখো, এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি, সমস্ত জায়গা গুছিয়ে নিয়েছি। গুছালে কী হবে, এই যে তোমরা দেখলে তো আজকে গুছানো, কালকে আবার সেই মানে লণ্ডভণ্ড করে ফেলবে সারা দুনিয়া। এই জায়গাটাও লণ্ডভণ্ড করে ফেলবে, এই জায়গাটাও লণ্ডভণ্ড করে ফেলবে। এই হচ্ছে এসে, আর মেয়ে গেছে স্নান করতে, ওই যে মেয়ে স্নান করে বেরালো। তো চলো, এখন ওকে আগে বেগুনটা ভাজি, রান্নাঘরে গিয়ে। না, হাঁপা শীতকালে কে হাঁপাতে? আজকে লাস্ট দিন কেউ শার্টে কিছু, আজকে সব আর এই শার্টটা তো লাগবে না তো, আর তো এই শার্টটা লাগবে না তো। ও এবার না, রেজাল্ট আনতে যেতে হবে তো। আমি কোনো এই কেউ জন্য বললাম না, রেজাল্টের দিন যেতে লাগবে, তুমি হাফাতা দাও, হাফাতা কোনো লিখলে হাঁপাতা তো নেই এখন, হাঁপাতা আমি ছোট হয়ে ঢুকিয়ে গেছে দিয়েছি। ওটা। কোনো কিচ্ছু হবে না, না, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি। চলো, ওই যে ও রেডি হবে। চল, আমি বেগুনটা ভাজি, আমি বেগুনটা ভাজি, তুই রেডি হ, হ্যাঁ? আমি রান্নাঘরে গিয়ে বেগুনটা ভাজি। আয়, তুই এখানে আয়। চলো, আমি বেগুনটা ওকে ভেজে দিই ফটাফট, ও খেয়ে নিক, ঠিক আছে? দাঁড়া, বেগুনটা ভেজে নিই। তো দেখো, এই যে মেয়ের ভাত, বেগুন ভাজা দিয়ে, গরম গরম ভাত ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে মেখে নিয়েছি। আর ওই যে ওখানে
আলু ভাজা আছে, এই যে আলু ভেজেছি। আর দেখাবো। তো এই যে ও একদম রেডি হয়ে গেছে, খালি আমি ও খেলে আমি চুলটা বাঁধবো, বেঁধে নিয়ে চলে যাবে। ভাতটা মাখতে পারছি না, এত গরম। দিদি ঘি রান্না যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে এদিকে আলু কেটে আলু ভাজাও বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে ভাত বসাবো, এখনো ভাতটা বসাইনি, ভাতটা বসাবো। মেয়েও স্কুল চলে গেল একদম, ওই ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আসলাম, আর এদিকে এসে একদম রান্নাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন এই আলু পটলের তরকারিটা করলেই তোমার রান্না হয়ে যাবে। এই আলু পটলের তরকারিটা করে যাবো একটুখানি, বেরাবো হচ্ছে গিফট কিনতে। তো বললাম না রাত্রিবেলা জন্মদিন আছে, তো জন্মদিনের জন্য আবার এখন একটু গিফট কিনতে যেতে হবে। তো রান্নাটা করে আর সমস্ত কাজটা করে তারপরে বেরাবো, একটু গিফট কিনে নিয়ে আসবো। চলো এই এখন একবারে রান্নাটা করে তারপরে রান্নাটা শেয়ার করছি, ঠিক আছে। আর রান্না কি শেয়ার করবো, আজকে আলু পটলের তরকারি, খালি তো নিরামিষই করব, তাও রান্নাটা হোক তোমাদের দেখাচ্ছি। চলো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিই। তো দেখো এই যে ফুলকপি আলু পটলের ঝোল হয়ে গেছে, এই যে এটা হচ্ছে করে এখানে রাখলাম। আর এই যে পালং শাক তো বললামই, পালং শাকের তরকারি, আর করব একটু বড়া ভাজবো, পুঁই পাতার বড়া করব। তো আমার রান্না এদিকে কমপ্লিট আপাতত। এখন এই যে ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে নামিয়ে এই যে কড়াই ঠড়ে এখন মাজবো। আর অর্ধেক বাসনে দেখো এদিকে মাজা হয়ে গেছে, এই যে এখানে বাসন অর্ধেক মাজা হয়ে গেছে, আর এখানে কটা ভিজিয়েছি, এই কটা কেচে নিয়েই তারপরে বেরাবো, ঠিক আছে। ওদিকে কলে জলও চলে এসছে, 11টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে একদম এখন আগে আমি এই কড়াইটা মেজে নিই, মেজে তারপরে ভাতটা হতে হতে কড়াইটা মাজা হয়ে যাবে সব। চলো তো দেখো এই যে বন্ধুরা, চান ঠান করে একদম মানে সমস্ত আমার বাসি বাসি বলছি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে চান করে এখন এই যে বড়াটা ভাজতে এসেছি। মেয়েও স্কুল থেকে চলে এসছে, এই যে পুঁই পাতার বড়া আজকে। তো এই যে বড়াটাকে মেখে নিয়েছি সব কিছু দিয়ে, চালের গুঁড়ো, বেসন, সব কিছু দিয়ে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে নিয়েছি। তো এখন এই যে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, বড়াটা ভাজবো আর মেয়েকে খেতে দেবো। পুচু, আর পুচু, গরম গরম বড়া ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। খাবি তো? এই যে মেয়ে এদিকে পরীক্ষা দিয়ে চলে এসছে, চলো আর বড়াটা ভেজে নিই, পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এই যে এক কড়াই বড়া ভাজা হয়ে গেছে, আর আর এদিকে হচ্ছে আর এক কড়াই দিয়েছি। তো এই যে বড়াটা ভাজতে ভাজতে এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসেছে, তো ওকেও খেতে দিয়ে দিলাম। ও আবার কোনো কিছু নেয়নি, তরকারি যে এত তরকারি করেছি কিচ্ছু নেয়নি, ও ধনেপাতা বাটা করেছিলাম আগের দিনের, তো সেই ওই ধনেপাতা বাটা দিয়ে মেখে বড়া ভাজা দিয়ে খাবে বললো। তো ওই যে ধনেপাতা বাটা দিয়ে মেখে নিয়েছে, ভাত মেখে দেখো বড়া ভাজা এদিকে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এবার আমরাও খাবো, এবার সবাই এক এক করে বড়াটা ভাজবো আর খাবো। তো দেখো বন্ধুরা, এটা আবার অনেকক্ষণ পর এই যে আমরা ব্যায়ামে যাব, আমি তো এর জন্য রেডি হয়ে নিয়েছি। তো কয়দিন ধরে ব্যায়ামে ভর্তি হয়েছি, তার জন্য ব্যায়ামে যাব বলে এই জামা টামা পরে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ব্যায়ামে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে, ঠিক আছে। তো চলো এখন পরে আসছি আবার। তো দেখো যে আমরা তো জিম, কি হয়েছে কি হয়েছে তো দাঁড়া, তো আমি তো ব্যায়াম থেকে চলে এসেছি, এসে দেখি ঘরে বিছানার মধ্যে একদম শুয়ে রয়েছে, আর এই যে ওকে রেডি করে দিলাম। কি রেডি গায়,
এই যে ওকে রেডি করে হেয়ার দিয়েছি। বিন যাবে ও এখন যাচ্ছে হচ্ছে জন্মদিন বাড়িতে, বলেছিলাম না জন্মদিনের নিমন্ত্রণ আছে ওর। তো এখন জন্মদিনে যাচ্ছে, রেডি হয়ে নিয়েছে একদম, এই দেখো। তো দেখি এখন বাজে হচ্ছে তোমার 8টা বাজে। তো আমি গেছিলাম, সেই ব্যায়ামে গেছিলাম, ব্যায়াম থেকে এসে ওকে রেডি করে দিলাম তাড়াতাড়ি। এখন বেরাবো, দাঁড়া যেতে পারবি তো একা একা? হ্যাঁ এসো। তো চলো দাঁড়াও, পরে আসছি, ওকে একটু দিয়ে আগেই দিয়ে আসি। হুম। তো দেখো বন্ধুরা, এখন রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে এসে দেখলাম যে ভাতটা করতে হবে নাকি, দেখলাম ভাত আছে অনেকটা। তো ভাত আর করবো না, যা আছে ওই দিয়ে হয়ে যাবে। আর এই যেদিকে তরকারিটা গরম বসিয়েছি, তো এই দিয়েই তরকারিও আছে, বড়া ভাজা আছে, সবই আছে। তো এই দিয়েই ভাবছি হয়ে যাবে রাত্রের বেলা, আর ভাত আর করবো না। তো চলো, আর সেরকম তো কিছু করার নেই, মেয়েও তো চলে গেল, মেয়ের জন্মদিন বাড়ি চলে গেল। আর এখন আর সেরকম কিছুই করার নেই। এখন এই টুকটাক একটু কাজ আছে, এই ঘরে জলের বোতলগুলো ভরবো, এই বিছনা টিছনা ঝাড়বো, এই কাজ আছে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।